লঙ্কা দিয়েছিল না? হ্যাঁ, একটু ঝাল লাগছে। ঝাল লাগলো। হ্যাঁ, সুরেশ গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে হচ্ছে শুক্রবার, আজ থেকে আবার উইকেন্ড শুরু। তো সকাল সকালের দিকে যেরকম রোজের মতো আমি রান্না বসিয়ে দিয়েছি, রান্না হচ্ছে। ওদিকে পিহু আর অজয় ঘুম হচ্ছে। ঠান্ডা প্রচণ্ড আছে, জানলার জন্য এখনো খুলিনি। সকালে বেলা হয়ে গেছে অনেকটাই, প্রায় 8:30 বাজে, 8:30 মতো বাজে, কিন্তু এখনো খুলিনি জানলা। এত ঠান্ডা হাওয়া আসছে, এদিকে খোলা যাচ্ছে না। আর এদিকে আমি পিহুর জন্য তুলসী পাতা নিয়েছি, এটা ধুয়ে রেখে দেবো। ধুয়ে ছোটো ছোটো করে টুকরো করে রাখবো, ওর সাথে মধু মিশিয়ে ওকে খাইয়ে দিয়ে ঘুম থেকে ওঠার আগে আমি সব এগুলো রেডি করে রাখি, যাতে উঠলে আমি ওর সাথে থাকতে পারি। উঠলে আমাকে একদম ছাড়তে যায় না। এখানে পিহুর জন্য হচ্ছে খাবার, আর ডিম সেদ্ধ হয়ে গেছে, হয়েছে কুমড়োর তরকারি হচ্ছে আজকে, কুমড়ো হচ্ছে, দেখাচ্ছি কাছ থেকে। আর ডাল করা রাখা হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর ভাত হবে। আর স্নানের জন্য জল গরম হবে, তাহলে আজকের মতো রান্না কমপ্লিট। তারপর আমি যাব স্নান করতে। আর এদিকে কাল তো বাড়ি যাব, ওই জন্য প্যাকিং শুরু করেছি কালকে রাতের থেকে, যেরকম কালকে ভিডিও দেখাচ্ছিলাম। ভিডিও প্যাকিং করতে গিয়ে তো পিহু তো প্রচণ্ড ঝামেলা করে, করতেই দেয় না। তাও যা হোক করে হোক ওর মধ্যেই করতে হচ্ছে কোনো রকমে। চলো রান্নাটা তাড়াতাড়ি দেখিয়ে দিই, তারপর রান্নাটা কমপ্লিট করি। আজকে হচ্ছে এখানে কুমড়ো আলু দিয়ে তরকারি, এর সাথে বড়ি দেবো, বড়ি ভেজে রাখা আছে। আর এখানে হচ্ছে ডাল, ডালটা দেখে একটু সামনে থেকে, এটা হচ্ছে বিড়ি কলাইয়ের ডাল। এটা কুমড়ো তরকারি দিয়ে খেতে খুব ভালো লাগে ডালটা। করলা সেদ্ধ হবে, ভাত হবে। এই ঘুম থেকে উঠলো, বাবা কোনটা? আর কেউ ঘুম থেকে উঠে গলা ধরে গেছে, আজকে কোনো ঠান্ডা লেগেছে ভালোই, গলাটা খুব ধরে গেছে। আর মধু খাওয়া চলছে এখন ঘুম থেকে উঠে। মধু তুলসী পাতা, মধু তুলসী পাতা খুব ভালো, তাড়াতাড়ি কাজ দেয় ঠান্ডা লেগে, ভালো কাজ দেয়। আজিও থেকে দুটো অর্ডার এসেছে, অর্ডার দিয়েছিলাম আগে, সেগুলো এখন আনবক্সিং করবো। কি আছে এখনো খুলিনি, একদম ক্যামেরার সামনে খুলছি। অনেকদিন পর আবার অর্ডার এলো অনলাইন থেকে, সেই পুজোর সময় এসেছিলো, কিনা হয়নি। এটা এসেছে আমার একটা ব্যাগ, পিঠের ব্যাগ, এটা অফিসে নিয়ে যাওয়ার জন্য। ব্যাগটা এমনিতে দেখতে ভালো, কিন্তু ব্যাগটা খুব মুড়ে এসেছে। এটা প্রাইস আছে 1699, কিন্তু আমার দাম পড়েছে এটা 510, অফার পেয়েছিলাম অনেকটাই। এটা হচ্ছে ফিক কোম্পানির, খুব ভালো ব্যাগটার কোয়ালিটিটা, খুব ভালো। চেন আছে এরকম, সামনে দুটো আছে চেন, ভিতরে এরকম একটা ছোট চেন আছে। আমার যেহেতু সাইড যেটা হয়, তো সাইড যাওয়ার জন্য এরকম একটা পিঠের ব্যাগের খুব দরকার ছিল আমার, ছোট, বেশি বড় নয়, এমনি পিঠের ব্যাগগুলো তো খুব বড় হয়। আমার টেপ, ফোন, এসব অনেক কিছু রাখা থাকে, ডায়েরি, তো সেই সবের জন্য। এটা মনে হয় চেন নয়, ডিজাইন। এটা যাই হোক, ভালো জিনিসটা। এটা আমার একটা আমি অর্ডার দিয়েছিলাম, একটা ব্লেজার, ব্লেজারটা এসেছে অফিসে পড়ার জন্য। ব্লেজারটা খুব একটা মোটা নয়, পাতলা। দেখি এটা একটা প্রাইস আছে, লেখা আছে 3599, 3599। এটার দাম পড়েছে 610 এইরকম, মানে অফারে নিয়েছিলাম। এখন সন্ধ্যাবেলা। আজকে অফিস থেকে ডাইরেক্ট আমরা চলে এসেছি পুরুলিয়ার এই ভিক্টোরিয়া গ্রাউন্ডে, যে বইমেলা বসেছে সেখানে। আমি আর দীপ দুজনে অফিস থেকে ডাইরেক্ট চলে এসেছি, তো আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো বইমেলা। রং করার মধ্যে এবিসিডি টাইপের কিছু নেই।
রং করার মধ্যে এবিসিডি টাইপ হলে নেওয়া যেতে পারে। আমি সায়েন্সের এটা নেব। জাগ্রত ব্যাপারটা বেড়েছে, যেহেতু আমরা যেহেতু চিত্রের মানে ফিল্ডে আছি, আগে ধরুন আমরাই নিতাম, আজ গত 8 বছর ধরে এখন আমাদের পাশাপাশি অনেকগুলো স্টল হয়েছে যেগুলোতে চিত্র প্রদর্শনী। পিউর জন্য একটা বই কিনলাম, তো এবার বাড়ির দিকে রওনা। এদিকেও তো অনেক কিছু আছে এখন, সেটাই তো এখনো তো আছে। মেলার বাইরে, বইমেলার বাইরে এই স্টলগুলো বসেছে, আর ওই মেলার যে স্টেজটা করেছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। বইমেলা দেখে নিলাম আমরা, দেখার পর এবার ফিরছি। কেনাকাটাও করে নিয়েছি, পিউর জন্য কিছু বই কিনলাম, অনেক কিছু খাওয়া দাওয়া টুকটাক কিছু করলাম। পিউর জন্য কিছু রঙের বই কিনলাম, কি দেখাবো? আর তার সাথে খাওয়া দাওয়া। আর শীতকাল মানেই তো 12 মাসে 13 পার্বণ, তার জন্য একদম একটা মেলার পর একটা রাসের পর এই মেলা, আবার কালকের থেকে বিষ্ণুপুর মেলা। বেশ ভালোই সাজিয়েছে চারদিকটা। পিউ কাপড় জামা ভিজাবে না? ভিজি না পিউ, কাপড় জামা ভিজি না। পিউ এখন কাপড় জামা ভিজাচ্ছে ওর নিজের। পিউর জন্য বইমেলা থেকে এই কালার বান্ডসটা কিনে এনেছি, আর পিউ এখন সাথে সাথে দেখে ছুটে চলে এসছে। পিউ কালারফুল জিনিস দেখলেই ওর খুব পছন্দ। কাক দেখে না, দেখি এটা হাঁস, এটা হাঁস, এটা পাখি, এটা হাঁস। এই বইটা আমরা নিয়ে এসেছি, দুটো টোটাল বই নিয়ে এসেছি, দুটো ওকে একসাথে দেবো না, একটা দেবো। এটা ছিঁড়লে আবার আরেকটা। এই একটা নিয়ে এসেছি কালারিং বুকস, বার্ডসের, বিভিন্ন রকম বার্ডসের। তো এগুলো ড্রয়িং করা আছে, কালার ফিল করতে হবে। একটা প্যাস্টেল কালারও আমরা নিয়ে এসেছি ওর জন্য। একটু আমি হাতে ধরে, ও তো করতে পারবে না, এদিক ওদিক ডাক কেটে দেবে, আমি হাতে ধরে করি দেবো। দেখে একদম আর খুব খুশি। বইটা কত গোটা থাকে সেটা আগে দেখো। এই দেখো, এটা কি পাখি বলো? এটা কি পাখি তুমি বলো আগে, এটা কি পাখি? ও ছাড়া হয় না। আচ্ছা, একটা পাতা দেখো কি পাখি আছে। কলকাতা থেকে সব বুক স্টল গুলো এসছে, সব জায়গায় যায়, বিষ্ণুপুরও বাঁকুড়ায় দেখো বুক স্টল গুলো কলকাতা থেকে। দেখো প্যারট, এটা কি ম্যাকাও, এটা কিংফিশার। কি পাখি? কিংফিশার। দেখো আরেকটা টিয়া পাখি আছে, টিয়া। কি বই এটা? বইটা এনেছি আর এক্ষুনি হয়ে যাচ্ছিল নতুন। আচ্ছা দেখো, আমি বইটা এখন রং করে দেখো, দেখে দিচ্ছি বইটা রং করে আমি দেখি দাও নাহলে এখনই ছিঁড়ে দিবে, নতুন করে দিবে। দেখো দিচ্ছি। দেখো পিউ কি রং, দেখি কি রং হবে এখানে, কি রং করা যাবে। এটা রং করবো ফার্স্টে আমরা, ঠিক আছে? প্রমাণ করো কি রং আছে, কি রং লাগবে। দেখো এখানে লাগবে একটা সবুজ রং। ও বাবা, নিজে রং করে দিচ্ছি গো। এটা না, এটা ধরো দিয়ে এরকম করে দাঁড়াও, ভালো করে এমনি করে ধরো। তো নিয়ে যাও হাতটা, এইরকম। দাঁড়া, আমি করে দিচ্ছি, তোমার করতে হবে না, আমি শিখিয়ে দিচ্ছি তোমাকে। এইরকম করো। আচ্ছা, আমি দেখো এরকম করে দেখো, আমি দেখিয়ে দিই। দেখো এখানে এই যে সবুজ আছে, এই যে মুখটা সবুজ, এখানটা হবে সবুজ। এমনি কোথাও বইটা রং করে দিচ্ছে গো।
এই দেখ আমি দেখাচ্ছি, দেখ দেখ এখানটা আছে রেড, এই দেখো এখানটা রেড, এখানটা রেড, আজ পিহু প্রথম রং করছে। এই দেখো রেড। তো মায়ের সাথে রঙের কোয়ালিটি অতটাও ভালো না, পিওর জন্য ঠিক আছে। হ্যাঁ পিহুর জন্য ঠিকই আছে, পুরো করে দিয়েছে। ওর জন্য রং পেন্সিল এনেছিলাম, ভাঙা ছিল নাকি কে জানে। আর রং পেন্সিলটা আনতেই ও দু খণ্ড করে দিল। এই নাও, এই দেখো ওর কাছে সব খেলনা এখন। এটা এইটা নয়, এইটা যেটা যেটা সেটা সেই রংটা দিতে হয়। এই যে এটা 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 না, এটা রাখো, এটা নাও, এটা 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 করো, ধরো এটা ধরো, এটা ধরো, এটা ধরো, এই যে করো, যেটা যে কোনো একটা রং করো, করো করো, যে কোনো একটা রং করো। এমনি করে ধরে না পেন্সিলটা, এমনি করে পেন্সিল ধরে, অমনি করে ধরে না, এমনি করে ধরে, দেখো। ওর এখন ও এদিক ওদিক, ওর দেয়ালগুলো এবারে রং করবে যখনই একটু ইয়ে পাবে, দেয়ালগুলো করো, করো। পর্যন্ত রং করবে। ওগুলো খেলছে, দেখো। মাসি, মাসিকে বলো মা কি এনেছো বলো তো, নাম বলো তো। হ্যাঁ মাসিকে দেখি দাও। ও পিউ, ও মা তুমি রং করতে বসেছো, রং করো রং করো, হাতে হাতে, হাতে রং করছে, হাত ও দিয়ে। হ্যাঁ বাবা রে, আর মিট্টু মিট্টু কয় দেখি দাও তো। কোনটা মিঠু? এটা ডাক ডাক, ও, এটা মিঠু না, এটা ডাক, মাম্মি ডাক সে কোয়াক কোয়াক কোয়াক, এটা ডাক ডাক। কিন্তু বড় হয়ে গেছে, বড়দের মতো চা খাচ্ছে, চা নয়, দুধ খাচ্ছি। দুধ খাচ্ছে যদিও এটা, কিন্তু আমরা ওকে বলেছি চা, তাহলে ও চা চা করলে খেয়ে নেয়। ওকে একটু এমনি চুমকে চুমকে খাওয়া এখন অভ্যেস করাচ্ছি, আস্তে আস্তে খেতে হবে, খেলুক যাই করুক, কিন্তু একটু একটু করে ওকে অভ্যেস করাই। যখন আমি খাওয়াই তখন একটু একটু করে ওকে চুমকে চুমকে দিই, যাই হোক জলই হোক বা দুধই হোক একটু একটু দিই, তাহলে অভ্যেসটা হবে।